প্রার্থী, আপনারা জানেন আমাদের সকলের প্রার্থী বিশিষ্ট ফুটবলার যিনি ব্রাজিলের সঙ্গে খেলায় পেলের বিরুদ্ধে গোল দিয়েছিলেন, সেই বিদেশ বোস। বিদেশ লোককে নমস্কার জানাও। এই পেছনে এত চাপলে মেয়েরা পড়ে যাবে, পেছনে দেখো তো ভলেন্টিয়ার্সরা বা যারা আছে একটু দেখতে চাপাচাপি হচ্ছে। হ্যাঁ, একটু 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 সরে সরে যান না, একটু সরে সরে যান প্লিজ। এরকম করলে হবে না, পুরো দেখে নাও। ভলেন্টিয়ার্সরা দেখে নিন প্লিজ। মেয়েদের মেয়েদের মধ্যে থাকতে দিন, ছেলেরা একটু সরে যান, একটু ছেলেরা ভাইরা আমার একটু সরে যাও, বোনেদের একটু বসতে দাও। তোমরা তো দাঁড়িয়ে থাকতে পারো, বোনেদের একটু বসতে দাও, মা বোনেদের একটু বসতে দাও। লক্ষ্মী ছেলে মেয়েরা আমার 12টা থেকে অপেক্ষা করছো তোমরা এই ভিড়ের মধ্যে। আর তোমরা ভালো করে না বসলে আমি কিন্তু মিটিংটাও ভালো করে করতে পারবো না। এত কষ্ট করে তোমরা এসছো, বসেছো। উলুবেড়িয়া উত্তরের প্রার্থী ডক্টর নির্মল মাঝি, উলুবেড়িয়া দক্ষিণের প্রার্থী পুলক রায়, পুলক নমস্কার করো। বাগনানের প্রার্থী রাজা সেন, পাঁচলার প্রার্থী গুলশন মল্লিক, সাকরাইলের প্রিয়া পাল। আমার ফুল পরিবার তৃণমূল কংগ্রেসের জেলা ফুলের ফুল টিম। আমি আপনাদের সকলকে বলি, হাওড়া জেলা আমার তৃণমূল কংগ্রেস জন্মলগ্ন থেকে। এরপরে সাজ্জাদকে বলিস নি আজকে, সাজ্জাদকে বলিস নি। উপস্থিত আমার ভাই বোনেরা, আমার গ্রামসভা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ থেকে আগত আমার মা ভাই ও বোনেরা, বুথ কমিটি ব্লক কমিটি থেকে শুরু করে রাজ্য কমিটির সকল নেতৃবৃন্দ, প্রায় বেলা 12টা থেকে রোদ্দুরের মধ্যে আপনারা বসে আছেন। রোদ্দুরে আপনাদের মাথা প্রায় ফেটে যাচ্ছে, এরকম একটা অবস্থা। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে পুলক তোমাদের মনে হয় বাদিকেরটা একটু সরিয়ে দিতে পারো ভিড়টা, তাহলে মেয়েরা বসতে পারবে। 4-5 জন ভলেন্টিয়ার্সকে পাঠানো রিকোয়েস্ট করলাম। দেখে নাও বাদিকেরটা, বাদিকেরটা পুলিশের লোক, পুলিশেরও সকলে আছে, একটু দেখুন যাতে মা বোনেরা বসে পড়ে, ছেলেরা একটু ব্যারিকেড করে দেয়। তোমাদের আরেকটু বাস দেওয়া উচিত ছিল মেয়েদের ব্যারিকেডটার ওখানে। যাই হোক, মা ভাই বোনেরা আমার, আমি যে কথা বলছিলাম যে আপনারা উলুবেড়িয়া, আপনারা হাওড়া জেলা, সে হাওড়া আরবানি হোক আর হাওড়া রুরালি হোক, যেভাবে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে আমাদের সাহায্য করেছেন, আমাদের সহযোগিতা করেছেন, আপনাদের আশীর্বাদের হাত, আপনাদের দোয়ার হাত, আপনাদের শুভকামনার হাত সবসময় বাড়িয়ে দিয়েছেন, তার জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের অনেক অনেক প্রণাম জানাই, অনেক অনেক শ্রদ্ধা জানাই, অনেক অনেক কৃতজ্ঞতা জানাই, অনেক অনেক সালাম জানাই, অনেক অনেক অভিনন্দন জানাই। আমি প্রথমেই আমার মা বোনেদের পায়ে, আপনাদের দুটো করে পায়ে আমি প্রণাম জানাচ্ছি। এই কারণে আমার হয়তো একটা পা কাজ করছে এখন, কিন্তু আমি মনে করি মা বোনেদের এই দুটো করে পাই আমাকে চলবার অনুপ্রেরণা জুগিয়েছে। আর আপনারা কত দূর দূর থেকে এসছেন পায়ে হেঁটে, আপনাদের সকলের পা দুটোকে আমি প্রণাম জানাই, সালাম জানাই। ভালো থাকবেন আমার মা বোনেরা। আপনারা জানেন এই উলুবেড়িয়া জেলায় আমাদের প্রত্যেকটা ছেলে কিন্তু কাজ করে, ছেলে মেয়েরা। আমি বন্যা থেকে শুরু করে, কোভিড থেকে শুরু করে সব ব্যাপারে দেখি এরা এত কাজ করে, তার কোনো তুলনাই হয় না। আমি এলাকায় যাবার আগে চালটা আগে মানুষের কাছে নিজেরাই আগে ডিস্ট্রিবিউশন করে। বন্যার সময় রাত জেগে দিন জেগে এরা কাজ করে, কখনো আমতা, কখনো উদয়নারায়ণপুর, এই আশেপাশে খানাকুলের এপার ওপার জুড়ে যে বন্যা প্রতিবার হয়। এখন তাও অনেকটা কমেছে, আগামী দিনে আরো কমবে। তার কারণ আমি প্রায় 3000 কোটি টাকার একটা প্রজেক্ট তৈরি করছি। যে প্রজেক্টটা মনে রাখবেন, যে প্রজেক্টটা মনে রাখবেন, লোয়ার দামোদর বেসিন প্রজেক্টের সমস্ত ছোট ছোট জায়গাগুলো একেবারে সেতু তৈরি করা থেকে শুরু করে, ইরিগেশনের ছোট ছোট সেতু তৈরি করা থেকে শুরু করে, নিচু জায়গাগুলো ভরাট থেকে শুরু করে
কালভার্ট তৈরি করা থেকে শুরু করে বন্যা নিয়ন্ত্রণ করবে, এর জন্য 3000 কোটি টাকা দেওয়া হয়েছে। এটা মেদিনীপুর জেলা, হাওড়া জেলা, বাঁকুড়া জেলা, হুগলি জেলা আর বর্ধমান জেলা জুড়ে কাজগুলো হবে। ইতিমধ্যে কাজগুলো শুরু হয়ে গেছে। আপনারা জানেন উলুবেড়িয়া হচ্ছে শিল্প শহর এবং হাওড়া জেলা জুড়ে আজকে শিল্পায়নের একটা জোয়ার এসেছে। উলুবেড়িয়া, বালিটিকুড়ি, বাউরিয়া, শিবপুরে মোট 5টা ইন্ডাস্ট্রিয়াল এস্টেট তৈরি হয়েছে। উলুবেড়িয়া গ্রোথ সেন্টার, সাকরাইল ফুড পার্ক ও পলি পার্ক, অঙ্কুরহাটি জুয়েলারি পার্ক সহ 15টা শিল্প তালুক তৈরি হয়েছে। আরো 4টে শিল্প তালুক হচ্ছে। এই পার্কগুলোতে 25,000 কোটি টাকা বিনিয়োগ হবে এবং এখানে 1 লক্ষের ওপর ছেলে মেয়েদের কর্মসংস্থান হবে। তাই এটা আপনাদের কাছে আমি জানিয়ে গেলাম, আমি গর্বিত। এছাড়া উলুবেড়িয়াতে ও পাঁচলাতে আইটিসি 2টো পার্ক তৈরি হয়েছে, ফুড পার্ক। উলুবেড়িয়াতে চালু হয়েছে অ্যামাজন কোম্পানির, নাম আপনারা জানেন। তাদের লজিস্টিক হাব ফার্স্ট ফেজ আমরা তৈরি করে দিয়েছি। এখান থেকে তারা সারা নর্থ ইস্টার্ন, ইস্টার্ন ইন্ডিয়া এবং সারা পৃথিবীতে তারা জিনিসপত্র সাপ্লাই করবে। ফলে এখানকার ছেলেমেয়েরা অনেক চাকরি বাকরিও পাবেন। 2000 কোটি টাকার বেশি তার জন্য তারা অলরেডি বিনিয়োগ করেছে এবং ডাইরেক্ট ইনডিরেক্ট মিলিয়ে এখানেও অ্যামাজন এবং ফ্লিপকার্টে প্রায় 21,000 ছেলে মেয়ের চাকরি হবে। ভবিষ্যতে আরো লজিস্টিক ক্লাব এখানে আসবে, কোম্পানি আরো ইনভেস্টমেন্ট আসবে। ডোমজুড়ে আইটি পার্কও তৈরি হয়েছে। এছাড়াও কিছুদিন আগে আমরা 19টা শিল্প তৈরি করার জন্য আরো 72,000 কোটি টাকার আমরা দিয়েছি। ফলে হাওড়ায় থেকে শুরু করে চারিদিকে একটা শিল্পের জোয়ার এসছে। হাওড়ার উনসানিতে একটি টেক্সটাইল পার্ক হচ্ছে, যে পার্কটায় সম্ভাব্য বিনিয়োগ হবে প্রায় 500 কোটি টাকা। উনসানিতেই আল আমিন ইন্ডাস্ট্রিয়াল পার্ক, এখানেও 400 কোটি টাকা বিনিয়োগ হবে। হাওড়ায় জগদীশপুর হোসিয়ারি পার্কে একটি স্পিনিং মিল, 150 কোটি টাকা বিনিয়োগ হবে এবং হাওড়ার উদয়নারায়ণপুরে তাঁতিদের জন্য 7 কোটি টাকা দিয়ে তাঁতের হাট হচ্ছে, ওখানেও 10,000 তাঁতি উপকৃত হবে। এছাড়াও হাওড়া জেলাকে স্মল স্কেল ইন্ডাস্ট্রির হাব হিসেবে গড়ে তোলা হচ্ছে। এখানে 28,000-এর বেশি শিল্প কারখানা এবং 37টা ক্লাস্টার চালু হয়ে গেছে ইতিমধ্যেই। তাছাড়াও মনে রাখবেন, আপনাদের এখানে ঘরে ঘরে জরির কাজ হয়, লক্ষাধিক মানুষ এর মাধ্যমে জীবিকা নির্বাহ করে। তাই আমরা হাওড়ায় তৈরি করছি জরি ক্লাস্টার, জরি হাব চালুর চেষ্টা চলছে। তাছাড়াও স্বর্ণ তৈরি করবার অনেক স্বর্ণকার বাইরে মুম্বাইতে গিয়ে কাজ করে, আমরা এখানে স্বর্ণকারদের জন্য হাব তৈরি করছি, যার জন্য আপনাকে বাইরে গিয়ে আর করতে হবে না, আপনারা এখানে কাজগুলো করতে পারবেন। এই হিসেবেও মনে রাখবেন, বিগত 9 বছরে 21,000 কোটি টাকার বিনিয়োগ হয়েছে, আরো 12,000 কোটি টাকার বিনিয়োগ হচ্ছে। সুতরাং হাওড়া জেলায় কর্মসংস্থানের কোনো অভাব হবে না। যারা বাইরে কাজ করতে যায় তাদের বলুন ফিরে আসতে। বাংলার মতো জায়গায় একটা দেখান তো, যেখানে রেশন ফ্রি, খাদ্য শাস্তির জন্য 5 লাখ টাকা করে পান, বাচ্চাদের ছেলে মেয়ে ফ্রি, ছোট ছোট বাচ্চারা জুতো পায়, ব্যাগ পায়, জামা পায়, কাপড় পায়, বিনা পয়সায় চিকিৎসা হয়, মেয়েদের জন্য কন্যাশ্রী, ছেলেদের জন্য, তাদের জন্য ছেলে মেয়েদের জন্য শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব শিক্ষাশ্রী, সংখ্যালঘু ছেলে মেয়েদের জন্য ঐক্যশ্রী, হিন্দুভাষী হিন্দি ছেলে মেয়েদের জন্য হচ্ছে স্বামী বিবেকানন্দ সেলফ এডুকেশন স্কিম। কত স্কিম আছে। ক্লাস 9-এ পড়লে বিনা পয়সায় সাইকেল দেওয়া হয়। এবার থেকে তো ক্লাস 12-এ যে উঠবে 12 ক্লাসে, তাকে 10,000 টাকা করে একটা করে স্মার্টফোন দেওয়া হবে। এবারে 12 ক্লাসের ছাত্রছাত্রীরা পেয়েছেন, পেয়ে গেছেন। যারা না পেয়েছেন স্কুলের সাথে যোগাযোগ করবেন, টাকা দিয়ে দেওয়া হয়েছে, সব স্কুলকে পাঠিয়ে দেওয়া হয়েছে। ক্লাস 9-এর সাইকেলটা ইলেকশনের জন্য দেরি হচ্ছে, তাই আপনাদের চিঠি করে দেওয়া হয়েছে। চিঠি যারা পেয়ে গেছেন তারা প্রত্যেকেই সাইকেল পাবেন। এইভাবে অনেক কাজ হয়েছে, আরো অনেক কাজ আমরা করতে চাই। মনে রাখবেন, স্বাস্থ্যসাথী কার্ড যারা পেয়েছেন 5 লক্ষ টাকার, ঠিক আছে, যারা এখনো পাননি তারা দুয়ারে সরকার হবে আবার আগস্ট মাসে।
আগস্ট, সেপ্টেম্বর, নভেম্বর, ডিসেম্বর নিজেরা একটা করে কাগজে লিখবেন, আমার এই নাম, আমার বাড়িতে এতজন লোক, আমার এই ঠিকানা, আমাকে স্বাস্থ্যসাথীর কার্ড দেওয়া হোক। লিখে ওটা জমা দিয়ে দেবেন, আপনি স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে যাবেন। আর এখনো আপনি বিডিও অফিসে গিয়ে করতে পারেন। এখন ইলেকশন চলছে, ইলেকশন শেষ হয়ে যাওয়ার পরে আপনারা বিডিও অফিসে গিয়ে নিশ্চয়ই বলতে পারেন, পঞ্চায়েত সমিতির অফিস বা অন্য জায়গায় গিয়ে, যে আমার স্বাস্থ্যসাথী কার্ডটা করে দাও। হেলথ ডিপার্টমেন্ট, যেখানে হেলথের সমস্ত প্রাইমারি হেলথ সেন্টার আছে বা হেলথের যারা করছে এগুলো দেখে নেবেন, ডিএম অফিস থেকে খোঁজ নিয়ে নেবেন, পেয়ে যাবেন। প্রত্যেকে পাবেন স্বাস্থ্যসাথী কার্ড, সব পরিবার পাবেন। মহিলা গার্জিয়ানদের নামে কার্ডটা করে দেওয়া হচ্ছে, মনে রাখবেন। সেই মহিলা গার্জিয়ান, আমরা চাই মেয়েরা বেশি করে ইম্পর্টেন্ট পাক। ওরা বেশি করে ইম্পর্টেন্স পেলে কি হবে, তারা জানে কখন কার চিকিৎসা করতে হবে। এমনকি যে মহিলার নামে দেওয়া হচ্ছে, বাপের বাড়িতে সে তার বাবা মার জন্যও কিন্তু এই কার্ড থেকে টাকা খরচা করতে পারবে। সরকারি হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা। এছাড়াও আপনারা ভেলোরে গিয়ে এই স্মার্ট কার্ড দেখিয়ে, স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে চিকিৎসা করাতে পারবেন। অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউটে করতে পারবেন। আর প্রতি বছর 5 লক্ষ টাকা করে খরচা করতে পারবেন। প্রতি বছর 5 লাখ টাকা করে খরচা করতে পারবেন। আর এই টাকাটা সব কিন্তু আমরা দিচ্ছি, গভর্নমেন্ট দিচ্ছে, মামাটি মানুষের সরকার দিচ্ছেন। কারণ আপনারা আমাদের ভোট দিয়েছেন, আপনারা আমাদের আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া দিয়েছেন, তাই কাজগুলো আমরা করছি। আজকে বিনা পয়সায় রেশন পাচ্ছেন তো? কোভিডের সময় থেকে আগে 2 টাকা পেতেন, এখন বিনা পয়সায় দিচ্ছি তো? জুন মাস পর্যন্ত দেবো বলেছি। আবার যদি আমাদের সবাই জিতে যায়, আমাদের সরকার তৈরি হয়, তাহলে বিনা পয়সায় রেশন চলবে। আর এবার থেকে বাড়িতে বাড়িতে পৌঁছে দেবো, দুয়ারে দুয়ারে পৌঁছে দেবো বিনা পয়সায় রেশন। 2 নম্বর, মনে রাখবেন, যারা বিধবা আছেন, কেউ ভাতা পান, কেউ পান না। এবার থেকে মে মাস থেকে 18 বছর বয়স পর থেকে যেই বিধবা হন না কেন, প্রত্যেকে 1000 টাকা করে ভাতা পাবেন। এখানে কোনো কোটা টোটা নেই, কোটা উঠিয়ে দেওয়া হয়েছে। 3 নম্বর, কৃষক বন্ধুরা যারা চাষবাস করেন, মনে রাখবেন, তারা এখন 5000 টাকা করে একর প্রতি পান, সরকার দেয়, আমরা দিই। এবং ক্ষেত মজদুররা 1 কাঠা জমি থাকলেও 3000 টাকা পায়। বাজেটে টাকাটা বাড়িয়ে আমরা 6000 করেছি। আর আগামী দিন এরা সবাই জিতলে ওই টাকাটা কৃষকরা পাবেন 10,000 টাকা করে। আর ক্ষেত মজদুররা, প্রান্তিক চাষিরা পাবেন 5000 টাকা করে। এমনিতে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা জাগতে আপনারা 5000 টাকা করে এমনি আপনাদের দেওয়া হয় প্রতি বছর। আমি আরো 10 লক্ষ মেয়ে সেলফ হেল্প গ্রুপে নিয়ে আসবো। মাতৃবন্দনা প্রোগ্রামটার নাম, 25,000 কোটি টাকা আপনাদের দেব। সেই টাকা দিয়ে আপনারা ব্যবসা করবেন, জরি শিল্প করবেন, কাপড় তৈরি করবেন, তাঁতের হাট করবেন, আপনারা জরি বুনবেন, কাপড় বুনবেন, সোনার কাজ করবেন, কত কি করতে পারেন। নিজের দোকান তৈরি করতে পারেন। আমি তো জায়গায় জায়গায় তাঁতির হাট তৈরি করে দিচ্ছি, তাঁতের জন্য মেশিন দিয়ে দিচ্ছি, তাঁতির হাট তৈরি করে দিচ্ছি এবং সেখানে তারা বিক্রি করছে। বাংলার হাট তৈরি করে দিচ্ছি, সেখানে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা গিয়ে বিক্রি করছে। কত মেলা করি আমরা, 700 মেলা হয় বছরে, সেখানে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা বিক্রি করছে। তাছাড়াও আমরা প্রতি জেলায় জেলায় সেলফ হেল্প গ্রুপের বিক্রি করার জন্য মেয়েরা নিজেরা তাদের কর্মতীর্থ তৈরি করবে। আমাদেরও 1000 কর্মতীর্থ তৈরি হচ্ছে, আমরা আপনাদের সুযোগ করে দেবো যাতে আপনারা কাজগুলো ভালো করে করতে পারেন। 4 নম্বর, মা বোনেরা অনেকে টিচারি করেন, অনেকে সরকারি কাজ করেন, অনেকে বেসরকারি করেন, কেউ 100 দিনের করেন, কেউ আশার করেন, কেউ আইসিডিএস এর করেন, কেউ ভিআরপির করেন, কেউ পঞ্চায়েতে করেন। সবাই কেউ না কেউ কিছু না কিছু করেন। আর ঘরে যারা থাকেন, ঘরের কাজ করেন, তাদের জন্যও বলছি, সবার জন্য, আপনাদের হাতে একটা পয়সা থাকে না, নুন আনতে পান্তা ফুরায়, আর সব টাকা সংসারের জন্য খরচা হয়ে যায়। তাই আমাদের সরকার এবার জিতলে আমি মায়েদের একটা করে ছোট্ট ছোট্ট লক্ষ্মীর ভান্ডার দেব। তার মানে লক্ষ্মীর ভান্ডারটার মানে হচ্ছে 500 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত মেয়েদের খরচা দেবো, হাত খরচা। আর স্টুডেন্টদের জন্য
কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, সব আছে। সংখ্যালঘুরাও প্রায় 2,35,00,000 স্কলারশিপ পেয়েছে। শিডিউল কাস্টরা 70 লক্ষ পেয়েছে, কন্যাশ্রী 70 লক্ষ পেয়েছে। মনে রাখবেন, আমি আবার যাতে আমার ছাত্রছাত্রী বন্ধুরা, বাবা মায়েরও যাতে কষ্ট না হয়। আগে ভাবতো মেয়েদের বিয়ে দেবো কি করে, এখন তো 18 বছরে মেয়েরা 25,000 টাকা করে নিজের ব্যাংক অ্যাকাউন্টে পায়, যারা কন্যাশ্রীতে আছে। কলেজেও পায় স্কলারশিপ, ইউনিভার্সিটিতেও পায় 2,000-2,500 টাকা করে। চিন্তার কোনো কারণ নেই, মেয়ের আপনার গর্ব। এরপরেও কি পাবে বলুন তো? এরপরে একটা বড় কাজ করতে যাচ্ছি। এবার কিন্তু আমার হাততালি চাই ছাত্র যুবকদের কাছ থেকে। এখন না, আগে বলেনি, আমি ছাত্রছাত্রী বন্ধুদের পড়াশোনা করবার জন্য, নিজে পায়ে দাঁড়াবার জন্য আমি নিজে জামিনদার, মানে আমার সরকার, মামাটি মানুষের সরকার, 10 লক্ষ টাকা করে ক্রেডিট কার্ড করে দেবো। সেই টাকা থেকে আপনি পড়াশোনা চালাতে পারবেন, নিজের ব্যবসা চালাতে পারবেন, নিজে একটা দোকান করতে পারবেন, আর কারো কাছে আপনাকে চাইতে হবে না। আর গভর্নমেন্ট জমিনদার, আমরা জামিন দেবো, মানে আমরাই গ্যারেন্টার। এরপরে আস্তে আস্তে আপনি 4% ইন্টারেস্টে যখন সুযোগ পাবেন তখন শোধ করবেন। কোনো কেউ আপনার জমিও দখল করতে আসবে না, আপনার কিচ্ছু করতে আসবে না। কি হলো, হাততালি এইটুকু হলে হবে? এবার হচ্ছে এমএসএমই 5 লক্ষ প্রতি বছর সরকারি আধা সরকারি চাকরি হবে। বাদ বাকি 1,32 লক্ষ স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে চাকরি হবে। এসব তো চলবেই, তাহলে খেলা তো হবে। হবে কি মা বোনেরা, যে করে, যে রাধে সে চুলো বাঁধে। আর আমরা যেটা করি আমরা সেটা বলি, আমরা যেটা করি না সেটা বলি না। আমি বিজেপির মতো মিথ্যেবাদী নই। বিজেপি ভারতবর্ষের জঘন্য পার্টি, নগণ্য পার্টি, রাবণের পার্টি, দুর্যোধনের পার্টি, দুঃশাসনের পার্টি। বলে কিনা 15 লক্ষ টাকা করে সবার অ্যাকাউন্টে দেবে, দিয়েছে। গ্যাসের দাম কত? গ্যাসের দাম কত মা বোনেরা? কেরোসিনের দাম কত? বিনা পয়সায় চাল দেবো আর 1,000 টাকায় গ্যাস দিয়ে ফোটাবে। বিজেপিকে বলুন, আয় তোদের ফোটাই ভালো করে, আয় তোদের ফোটাই, আয় আয় আয়। আবার ভোট চাইবে হিন্দু মুসলমান, বলো আগে খেয়ে বেঁচে থাকি তারপরে হিন্দু মুসলমান। ধর্ম যার যার আত্মার, উৎসব সবার, আমরা সবাই সবার জন্য, কোনো দাঙ্গায় যাবেন না। 1,000 টাকা গ্যাস আর ভোটে জেতার জন্য 200 টাকা ক্যাশ। টাকা দিলেই টাকা নিয়ে নিন, আর নিয়ে ওদের অ্যাস করে ছেড়ে দিন। অ্যাস মানে ছাইও হয়, আর অ্যাস মানে গাধাও হয়। মনে রাখবেন, 200 টাকা, 500 টাকা, 1,000 টাকা টাকা নিয়ে বসে আছে, টাকার হুন্ডি। সেই টাকাগুলো কার টাকা? আপনার টাকা। গ্যাসের দাম ছিল 200 টাকা, 900 টাকা করেছে। এই টাকাগুলো সব আপনাদের টাকা। রেল বিক্রি করে দিচ্ছে, রেলের টাকা। কোল বিক্রি করে দিচ্ছে, কোলের টাকা। ব্যাংক বিক্রি করে দিচ্ছে, ব্যাংকের টাকা। ইন্স্যুরেন্স বিক্রি করে দিচ্ছে, ইন্স্যুরেন্সের টাকা। সব মানুষের টাকা। লক্ষ লক্ষ কোটি টাকা কামিয়েছে। আর ইলেকশনের সময় ভোট দেওয়ার জন্য বলছে কিছু খরচা দিচ্ছি, যেন বিক্রি সময় আমার টাকা আমায় দিচ্ছ। বড় বড় কথা বলছো। 15 লাখ আগে দাও, বলো আগে 15 লাখ দে। 500 টাকায় কি হবে? 1,000 টাকায় কি হবে? আগে 15 লাখ দে। আর তা নাহলে ওই টাকা খরচা করবো আর ভোটের বাক্সে তোদের খরচা করবো। ওই টাকা খরচ করবেন আর ভোটের বাক্সে ওদের খরচা করবেন, মানে একটা ভোটও দেবেন না। খেলা তো হবেই। এখানে ভোট কবে বিদেশ? উলবেড়িয়া পূর্ব তোমার পুলকে বিদেশ বসে 10 তারিখ ভোট। আর পিয়াপালের 10, গুজরাট মল্লিকের 10, তোমার 6, নির্মলের 6, রাজার 6, আর আমতা কালিদার 6, আমতাও 6। কি করেছে জানেন সুকান্তর? এরা মন্ডল আছে না বিজেপির, ওই মন্ডল দেখে দেখে ইলেকশনের ডেট ফেলেছে। আমি আবিষ্কার করেছি, এটা সত্যি। ইলেকশন কমিশন, বাপরে বাপ,
মনে হচ্ছে এক একটা মন্ডল কমিটির সভাপতি সব। এরপরেও যারা করছে পরে ইতিহাস হয়ে যাবে। আমি কিছু কিছু শুনেছি, জমা রেখে দিয়েছি, আস্তে আস্তে মুখ খুলবো। আমি ইলেকশন কমিশনকে রেসপেক্ট করি, যতটা রেসপেক্ট দেওয়ার ততটা রেসপেক্ট আমার হাম্বেল রিগার্ডস আছে। কিন্তু আমি ইলেকশন কমিশনকে রিকোয়েস্ট করবো, বি ইম্পার্শিয়াল। বিজেপি যা বলবে তাই শুনতে হবে? এমনকি আপনারা আমার নন্দীগ্রামে পর্যন্ত আমার গাড়িতে কালকে বিজেপির লোকেরা ধাক্কা মেরেছে, আমাকে অ্যাটাক করেছে, আপনারা ইলেকশন কমিশন কোনো অ্যাকশন নেননি। আমার পার্সোনাল সিকিউরিটির লোকেরা সাধ্যমতো চেষ্টা করেছে, কিন্তু আপনার ইলেকশন কমিশন এমন ভাবে আপনারা করছেন, ইনস্ট্রাকশন দিচ্ছেন যে তারা বিজেপি ছাড়া কিচ্ছু বুঝছে না। আর তো 1 মাসের মধ্যে ইলেকশন হয়ে যাবে, তারপরে বহিরাগত গুন্ডা আর বহিরাগত পুলিশরা যাবে কোথায়? বিজেপির কোলে নয় বিজেপির আচলে? কোথায়? প্রধানমন্ত্রী প্রোগ্রাম করবো বলে বিজেপির সব তৃণমূলের সব ফ্ল্যাগ খুলিয়ে দিয়েছে, বুঝুন, হোর্ডিং ফ্ল্যাগ সব খুলে দিয়েছে। ইলেকশন কমিশনের এটা বড় কাজ, শুধু বিজেপির দালালি করা। আর আমাদের হোর্ডিং সব খুলে দিয়েছে, ছিঁড়ে দিয়েছে, যা ইচ্ছে তাই করছে। কালকেও আমার গাড়িতে দুমদাম করে মারা হয়েছে, অসভ্যের মতো অসভ্যতামি করা হয়েছে। শুনুন, এটা বাংলা। আমি ছেলে মেয়েদের একবার বললে না, 1 সেকেন্ডে চাটিয়ে বের করে দেবে। কিন্তু আমি এটা করি না, আমি দায়িত্বশীল লোক। আমি শান্তিপূর্ণ ইলেকশন চাই, গণতান্ত্রিক ভাবে ইলেকশন চাই। আমাদের টোটাল ল অ্যান্ড অর্ডার ইলেকশন কমিশন কেড়ে নিয়েছে, যেন মনে হচ্ছে রাষ্ট্রপতি শাসন করে ভোট করছে। একটা ডিজিপি অফিসার, ডিআইজি, তাকে করে দিচ্ছে থানার ওসি। বুঝুন কত বড় অসম্মান। সে এত ভালো কাজ করেছে। আমি শুনছি একটা এসপি কে করে দিচ্ছে আইসি। বুঝুন, এই লোকগুলো দিনের পর দিন কাজ করে একটার পর একটা প্রমোশন পেয়েছে, সবাইকে অসম্মান করছে, সবাইকে। এই অসম্মানের জবাব আমরা দেবো, অসম্মানের বদলাও নেব। দিল্লিতে মনে রেখো, আমরাও কেউ কম যাই না, আমাদেরও কম এমপি এমএলএ নেই। বিজেপির হোম মিনিস্টার ইলেকশন কমিশন চালাচ্ছে আজকে। ওয়াই? ইম্পার্শিয়াল ভোট করতে হবে ইলেকশন কমিশন, আমরা আর কিচ্ছু চাই না। কেন আপনারা আড়াও করছেন বাইরে আউটসাইডার গুন্ডাদের? যেখানে ইলেকশনের ক্যাম্পেনিং শেষ হয়ে গেছে সেখানেও গুন্ডারা বসে আছে। কেন কেন নাকা চেকিং করছেন না? কেন বিজেপির গুন্ডারা হোটেলে হোটেলে সব হোটেলে টাকা নিয়ে বসে আছে, সব গেস্ট হাউসে টাকা নিয়ে বসে আছে? সারা ভারতবর্ষের ভারত সরকার, উত্তরপ্রদেশ সরকার, মধ্যপ্রদেশ সরকার, ছত্তিশগড় সরকার, আসাম সরকার, ত্রিপুরা সরকার, সব সরকার টাকা নিয়ে, আর মন্ত্রী, মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী শুরু করে সব কোটা বসে আছে টাকার ভান্ডার নিয়ে। ওই আগে তো সব হয়নি, সেশনের সময়টা হয়নি, 83 সময়টা হয়নি, আরো যারা যারা ছিলেন তাদের সময় তো এই জিনিস হয়নি। আজকে কেন এই জিনিস হচ্ছে? বিজেপি গিয়ে বলে আসছে একে একে বদলাতে হবে, সঙ্গে সঙ্গে অর্ডার এসে যাচ্ছে বিজেপি বলেছে বদলাতে হবে। আগে আগে নিয়ম কি ছিল? আগে নিয়ম ছিল যে বুথের এজেন্ট, সেই বুথ থেকেই তাকে এজেন্ট হতে হবে। হঠাৎ করে বিজেপি বলে এলো, ওই তো আপনারা কথোপকথনে শুনেছেন, বিজেপি বলল অ্যাসেম্বলি থেকে হলেই হবে। যা বিজেপি বলছে ইলেকশন কমিশন তাই করছে। একেবারে ইলেকশন কমিশন বিজেপির স্পোক্স পারসন হয়ে গেছে। আমি সব জায়গায় গিয়ে শুনছি সেন্ট্রাল ফোর্সের নামে অত্যাচার, গিয়ে বলছে বিজেপিকে ভোট দাও। একটাও শুনবেন না, আপনারা শান্তিপূর্ণভাবে ভোট দেবেন। আমার পরশুদিন একটা ছেলেকে রবীন মান্না নন্দীগ্রামে এমন মার মেরেছে, ছেলেটা ট্রমা হসপিটালে ভর্তি আছে, পিজিতে বাঁচবে কিনা জানি না, কোমায় চলে গেছে। আরেকটি ছেলে কৃষ্ণ জানা, তাকেও এমন ভাবে মেরে হাত পা ভেঙে দিয়েছে। কালকে সাংবাদিকরা আমার সাথে তার বাড়িতে গিয়েছিল, আমি তার বাড়িতে গিয়েছিলাম দেখা করতে। তার বউ আমাকে আঁচল পেতে দিচ্ছে, শাড়ির আঁচল পেতে বলছে, মা আমার শাড়ি, আমার স্বামীর জীবন ভিক্ষা দাও। আমার সময় পুলিশ থাকলে সব জিনিস হতো না। এখন নাকি ইলেকশন কমিশন পুলিশ চালাচ্ছে এবং তাদের ইচ্ছে মতো বিজেপি গুন্ডাদের উস্কানো হচ্ছে, বিজেপি গুন্ডাদের রেলে করে নিয়ে আসা হচ্ছে, বিজেপি গুন্ডাদের বাসে করে নিয়ে আসা হচ্ছে উড়িষ্যা থেকে, ঝাড়খণ্ড থেকে, বিহার থেকে, উত্তরপ্রদেশ থেকে। একটা সত্যি কথা বলি, যদি ইলেকশন কমিশন মনে করেন আপনারা মেয়েদের ডেকে জিজ্ঞেস করবেন, আমি তো এই খবরও জানি বিজেপির মিছিলে এমন মদ খেয়ে ঢুকছে
কিছু গুন্ডা বহিরাগত, যে মহিলা সাংবাদিকরা, ফটোগ্রাফাররা বিজেপির র্যালি কভার করতে যেতে লজ্জা পাচ্ছে, অনেকে মলেস্টেড হয়েছে, অনেকে মলেস্টেশন হয়েছে, ভয়নি, বলেনি, সম্মানে রাখবে বলেনি। সাংবাদিকদের উচিত এটা নিয়ে প্রেস কাউন্সিলে লেখা। কেন লিখছেন না আপনারা? কিসের জন্য ভয় পান? আপনারা চাকরি কারণা করেন, ঠিক আছে, তাই বলে কি আমাদের ঘরের মা বোনেদের সম্মান নেই? বিজেপির মিছিলে যেতে ভয় পাচ্ছে, এত বড় সাহস! তাদের কাছ থেকে আপনি কি আশা করেন? কিচ্ছু আশা করেন না। তাদের কাছে একটাই আশা করেন, ভোটের দিনে একটা ভোটও দেবেন না, নট এ সিঙ্গেল ওয়ান ভোট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চেয়ারটাকে আমি সম্মান করি, এত মিথ্যাবাদী! অমিত শাহ গোলগাপ্পা, গোলগাপ্পা মানে ফুচকাকে বলি আমরা, দেখতে খুব ভালো সুন্দর দেখতে, আলু ঝালু, আমার খুব পছন্দ দেখাটাকে। কি করে যাচ্ছে? উস্কে দিয়ে চলে যাচ্ছে, গন্ডগোল লাগিয়ে দিয়ে চলে যাচ্ছে, মানুষ খুন করে দিয়ে চলে যাচ্ছে, আর বলছে হিন্দু মুসলমান পাহাড় দেবেন। আপনাদের এলাকায় প্ল্যান করেছে, শুনুন, অনেক জায়গাতে, নন্দীগ্রামেও ছিল প্ল্যান, এখনো আছে। 5-6টা করে ছেলে বসাচ্ছে টাকা দিয়ে মন্দিরের সামনে সামনে, আর যেই সবাই ঘুমিয়ে পড়ছে একটু মাংস নিয়ে ফেলে দিচ্ছে, দিয়ে বলছে মুসলমানরা করেছে, নিয়ে হিন্দু মুসলমানে লাগিয়ে দাও। আর তো কিছু নেই, ইস্যু নেই, ভোট ভাগ করে দাও। এরপর কি করেছে? আরেকটা প্ল্যান করেছে, আমি শুনেছি বলে বলে দিচ্ছি, আমাকে একজন বললেন, বলে বিজেপিরই একটা মেয়েকে মেরে দেবে, দিয়ে বলবে দেখো তৃণমূল মেরেছে, বলে হিন্দুকে দিয়ে মুসলিমকে মারাবে, মুসলিমকে দিয়ে হিন্দুকে মারাবে, নিয়ে হিন্দু মুসলমানে লাগাবে। আমি সংখ্যালঘু ভাই বোনদের বলবো, মাথা ঠান্ডা করে চলবেন, কোনো প্ররোচনায় পা দেবেন না। আর হিন্দুদেরও বলবো, কোনো প্ররোচনায় পা দেবেন না। আর সংখ্যালঘু ভাই বোনদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, ওই একটা হায়দ্রাবাদ থেকে গদ্দার এসছে বিজেপির টাকা নিয়ে, আর এখানকার আপনার হুগলি জেলার একটা মির্জাফর আছে, সেই মির্জাফরটা আবার ওর সাথে টাকা নিয়েছে বিজেপির কাছ থেকে। তারা সংখ্যালঘু ভোট ভাগ করবার চেষ্টা করবে, একটাও ভোট ভাগ হতে দেবেন না। আপনাকে নিজের রাজ্যে থাকতে হবে, আপনাকে বাঁচতে হবে, আপনার নিরাপত্তা রক্ষা করতে হবে, এনআরসি থেকে বাঁচতে হবে, এনপিআর থেকে বাঁচতে হবে, কেয়ার থেকে বাঁচতে হবে, সুরক্ষা নিয়ে বাঁচতে হবে। আপনাদের নিরাপত্তা দেখেছেন, আমাদের বাংলায় কখনো আমরা কোনো সমস্যা করতে দিই না, ছোটখাটো কিছু হলে সঙ্গে সঙ্গে আমরা ধরে ফেলি। হিন্দু মুসলমান সবাইকে নিয়ে একসাথে আমরা কাজ করি। হিন্দুরা দুর্গা পুজো করে, মুসলিমরাও তাদের মধ্যে তাদের কোরআন পাঠ করে, তারা তাদের রমজান মাস করে, রোজা করে। জানেন, আমি কালকে বলরামপুরে বাড়িতে গেছিলাম, যেটা বলছিলাম, মা শাড়ির আঁচল পেতে দিয়ে বলছে আমার স্বামীকে বাঁচাও। সেই ছেলেটি যখন আমার সাথে দেখা করতে এলো আমার মিটিংয়ে, তার একটা 17-18 বছরের ছেলে আছে, আর একটা 14-15 বছরের মেয়ে আছে। আমায় কি বললো জানেন? বললো, দিদি আমরা তো বাড়িতে যেতে পারছি না, বাড়ি ভেঙে দিয়েছে, আর বলছে বোনটাকে তুলে নিয়ে চলে যাবে, আর বলছে পাড়ার বাচ্চাদেরও তুলে নিয়ে যাবে। আমরা ভয়ে না একটা মুসলমানের ঘরে আশ্রয় নিয়েছি, আমরা হিন্দু পাড়ায় থাকতে পারছি না দিদি। আমি বললাম তোমরা হিন্দু পাড়াতেই থাকবে, কিছু হলে ওদের ডাকবে, ওরা তোমাদের বাঁচাবে। কই তখন মনে থাকে না? তখন মনে থাকে না? একটা হিন্দু পরিবার বিপদে পড়েছে, তাকে কোলে তুলে নিয়ে নিজের ঘরে নিয়ে গিয়ে সেই মাকে, ছেলেকে, মেয়েকে রক্ষা করেছে, তখন মনে থাকে না কোনটা হিন্দু কোনটা মুসলমান? এটা তো মনে রাখতে হয়। আমার জীবনে ঘটেছে মা বোনেরা, আমার জীবনে ঘটেছে। আমাকে একসময় একটি মুসলিম ছেলে মেরে আমার মাথা ফাটিয়ে চুরচুর করে দিয়েছিল, সেটাও সিপিএম এর হার মারছিল, ধর্ম হিসেবে নয়। কিন্তু একদিন একটা মুসলিম ছেলে আমার প্রাণ বাঁচিয়েছিল গার্ডেন বিচে। রুকসানা আজাদ, প্রেগনেন্ট একটা মেয়ে ছিল, আমাকে ফোন করে বলেছিল, দিদি আমার বাড়িতে একবার আসবে, আমার বরকে কালকে পুলিশের লকআপে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে, আমি একা কি করে বাঁচবো? আমি বলেছিলাম তোমার বাড়িতে তুমি যাও, আমি বিকেলে যাবো। আমি যাচ্ছি, তখন আমার গাড়িটাকে উল্টে দিয়ে গুলি চালালো। যখন গুলি চালালো, গুলিটা আমার কপালে আসার কথা, একটা মুসলিম ছেলে হাত তুলে দিল, গুলিটা তার হাতের মাঝখান দিয়ে চলে গেল, যেটা আমার কপাল দিয়ে পুড়ে বের করানোর কথা। কে জানে কে কখন কাকে বাঁচায়? কে জানে বলতে পারেন? রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, আগে দেখবো আমিও হিন্দু না মুসলমান, তারপরে আমি হাসপাতালে নিয়ে যাবো? হয় কখনো এটা? আগে তাকে বাঁচাতে হবে। মানুষকে বাঁচানো আমাদের কাজ। বলে এখানে নাকি আমরা দুর্গাপুজো করতে দিই না। কি ক্লাব কমিটি গুলো 50,000 টাকা করে দিয়েছিলাম এবারে, ক্লাব কমিটি, পুজো কমিটি 28,000 পুজো কমিটিকে 50,000 টাকা করে আমাদের গভর্নমেন্ট দিয়েছে। আর বলে কিনা ममता जी दुर्गा पूजा नहीं करने देता, सरस्वती पूजा नहीं करने देता। अगर पूछिए दुर्गा पूजा का मंत्र क्या है बताओ,
नहीं बोल सकता है, वो बंगाल को সোনার বাংলা করেंगे। মানে বাংলাটাও ভালো করে বলতে পারে না, আর সোনার বাংলা করেंगे। বললাম বাংলা রাজ্যটার নাম বাংলা করে দাও, করলে না। হিংসুটে হিংসুটে দৈত্যরা আজ পর্যন্ত করলো না। আমি তো করবোই আজ আর কাল হোক, কদিন তোমরা এইসব করে দাঁড়াবে। তাই বলি এবারে একটি ভোটও কিন্তু বিজেপিকে নয়, আবার বলে ডাবল ইঞ্জিন চালাবো। মমতা ব্যানার্জি কিছু করেনি, বল মমতা ব্যানার্জি কিছু করেনি। বিনা পয়সায় রেশন, বিনা পয়সায় চিকিৎসা, বিনা পয়সায় রাস্তা, বিনা পয়সায় জল, বিনা পয়সায় শিক্ষা, বিনা পয়সায় মৃত্যু হলে 2000 টাকা। তুমি করেছো হরিদাস? 15 লাখ টাকা করে দেবো বলে দাওনি, 1000 টাকা গ্যাসের দাম বাড়িয়েছো, কেরোসিন 100 টাকা, ডিজেল পেট্রোলের দাম বাড়িয়েছো, সব বিক্রি করে দিচ্ছ, আর বলছে डबल इंजन चलाएगा। पर सिंगल इंजन तो पहले आगे देखो, तो उसका बाद डबल इंजन रहेगा। बस दिल्ली में क्या ट्रिपल इंजन है, क्या है? 3 जन है, अमित शाह, नरेंद्र मोदी और अदानी, बस 3 सिंडिकेट कम्प्लीटेड। ट्रिपल इंजन সব মানুষকে মেরে দিচ্ছে, এখানে ডাবল ইঞ্জিন। জানে না ডাবল ইঞ্জিনে কি হয়? ফিনিক্স পাখি জানেন? ফিনিক্স পাখির গল্প। ফিনিক্স পাখি যখন জন্মায় আস্তে আস্তে নিচে পড়তে শুরু করে, আর যেই দেখে নিচে পড়ছে অনেকটা আসার পরে বুঝতে পারে পড়ে যাবে, তখন জোরে দৌড় মারে উপরে। এরা হচ্ছে তাই, হেরে গিয়ে পগার পার হয়ে কোথায় পালাবে তার কোনো ঠিক নেই। বড় বড় কথা আমরা সত্যিকারের বলি, হরে কৃষ্ণ হরে হরে, তৃণমূল ঘরে ঘরে। আর বিজেপি কি বলে জানেন? লোক দেখানো, হরে কৃষ্ণ হরি হরি, সবার আমরা পকেট কাটি। হরে কৃষ্ণ হরি হরি, সবার পকেট চুরি করি। হরে কৃষ্ণ হরি হরি, 15 লাখ টাকা চুরি করি। হরে কৃষ্ণ হরি হরি, 900 টাকা গ্যাসের দাম করি। হরে কৃষ্ণ হরি হরি, রেল আমরা বিক্রি করি। হরে কৃষ্ণ হরি হরি, মেয়েদের ধরে আমরা মারি। হরে কৃষ্ণ হরি হরি, কৃষকদের ধরে আমরা মারি। হরে কৃষ্ণ হরি হরি, আমরা সবাই অত্যাচার করি। এদের একটা ফটো নয়, এমন বল দেবেন যে বলে একেবারে শর্ট করবেন বার পোস্টের বাইরে। আর যদি ক্রিকেট খেলতে হয় বোল্ড আউট করে দিন, যাতে জীবনে আর খেলতে না আসে বাংলায়। বাংলাটাকে বাংলায় যদি রাখতে চান, নাহলে বাংলা থাকবে না, বাংলা শিক্ষা থাকবে না, বাংলা সংস্কৃতি থাকবে না, বাংলার সভ্যতা থাকবে না। বাংলাকে রক্ষা করতে হবে মা ভাই বোনেরা, তাহলে খেলা হবে। বিদেশ বস্তু খেলোয়াড় কি, বিদেশ একটা বল মারো দেখি। এবার দেখুন বিদেশ বসে একটা বল মারছে আপনাদের উদ্দেশ্যে, এটা সিম্বলিক। দাঁড়াও দাঁড়াও, এখান থেকে আর একটু দূর থেকে যাও, জায়গা নাও। মেয়েদের দিকে মারো দেখি, মায়েরা লুপে। ও দারুন দারুন দারুন, আরেকটা মারো এদিকে। বাদিকে একবারে বড় পোস্টে বাইরে যাও। আউট আউট, বিজেপি আউট। আমি একটা হাত দিয়ে মারি, আমার যেহেতু পায়ে চোট আছে আমি তো এখন পা দিয়ে মারতে পারবো না, আমার ওই বিদেশ মেরেছে, আমার দাও। এই গরম হয়ে যাচ্ছে।
তো? তাহলে খেলা হবে, বিজেপিকে খালি করতে হবে, দেখতে হবে, জিততে হবে, বিজেপিকে বাক্স ফাঁকা করে দিতে হবে। ঠিক আছে মা বোনেরা, জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা, জয় বাংলা। যাবার আগে আমি মায়ের কাছে প্রার্থনা করি, ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহসধা নমস্তুতে ওং কালী কালী মহাকালী কালীকে কালরাত্রিকে ধর্মাত্ম মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে ওং মহাদেবং মহত্তানং মহাযোগী মহেশ্বরম মহাপাপ হরং দেবং মকরায় নমো নমো নমস্তে ব্রাহ্মণ্য দেবায় ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো নমস্তে জলদা ভাসে নমস্তে জলসায়িনে নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আমি সকলের জন্য প্রার্থনা করলাম, আমি যারা সংখ্যালঘু ভাই বোনেরা তাদের জন্য প্রার্থনা করবে, আল্লাহ তাআলা সবাইকে দোয়া করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি খ্রিস্টান ভাই বোনেদের জন্য প্রার্থনা করব, গড ইজ গুড অ্যান্ড গড ইজ গুড। আগে আমার আদিবাসী ভাই বোনেরাও আছে, জয় জহর, সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ফোন যখন করবেন হ্যালো বলবেন না, বলবেন জয় বাংলা। নিয়ে বলবেন, বলুন, যেই ফোন শেষ হয়ে যাবে জয় বাংলা। বাংলাটাকে বাঁচাতে হবে, ঠিক তো? বাংলাটাকে বাঁচাতে হবে। আর উলুবেড়িয়া বাঁচলে বাংলা বাঁচবে, হাওড়া বাঁচলে বাংলা বাঁচবে, নন্দীগ্রাম বাঁচলে বাংলা বাঁচবে, সিঙ্গুর বাঁচলে বাংলা বাঁচবে, সারা বাংলা বাঁচবে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, জয় বাংলা।